আল্লাহ তাআলাকে হাজির নাজির রেখে পবিত্র কোরআন ছুঁয়ে তারা ওয়াদা করেন যে এখন থেকে আমি এই দেশের জন্য যে কোনো হুকুম হবে সেই হুকুম পালন করব। আসলে আমরা সৈনিক, আমরা একটা সৈনিকের আরেকটা সৈনিকের জন্য জীবন দিতে প্রস্তুত। আমরা যে কোনো অপারেশনে গেলে একটা সৈনিক যদি মৃত্যুবরণ করে তার পিছে আমরা লাগি এবং সেখানে আমরাও জীবন দিই। আমরা একটা সৈনিকের জন্য এতটুকু করে থাকি। তো এইখানে লেফটেন্যান্ট তানজিম সাহেব মৃত্যুবরণ করছেন, শহীদ করছেন, আল্লাহ শহীদের মর্যাদা দিক। তো সেই জন্য যে নৈতিক সমাজের চেয়ারম্যান উনি যখন কালকে আমাকে ফোন দিলেন, আসলে আমার বুকটা ভরে গেছেন যে সে ঢাকা থেকে কত কষ্ট করে এখানে আমাদের মাঝে আসছেন। এজন্য স্যারকে আমি ধন্যবাদ দিয়ে ছোটো করতে চাই না। তো স্যার এই ধরনের উদ্যোগ নিলে আমরা সবসময় প্রস্তুত থাকবো ইনশাল্লাহ। তো সাথে মেজর মজিবুল সবাক আসছেন, ওনাকেও ধন্যবাদ জানাই, কষ্ট করে এত দূর আসছেন এবং ওনার বয়স 84 বৎসর। 84 বৎসরে ওনার মনের বল আছে বিদায় সৈনিক, হ্যাঁ, সৈনিকদের মনোবলটা কিন্তু প্রখর মনোবল, সেই কারণে উনি এখানে আসতে পারছেন। তো সেই হিসাবে আমরা আছি এবং ভবিষ্যৎ থাকবো। এইখানে টাঙ্গাইলে আমাদের একটা সংগঠন আছে, সেটা হলো যে সশস্ত্র বাহিনী সদস্য নিয়ে একটা সংগঠন। আমরা ভিন্ন পদে ছিলাম, দুইটা তিনটা গ্রুপ ছিল। এই গ্রুপগুলো আমরা হয়তো অচিরেই একত্রিত করবো ইনশাল্লাহ। কবর জিয়ারত করে তার বাবা মা বোনের সাথে কথা বলে আমাদের দুঃখ তো চরম দুঃখ, এই যে ক্ষতিগ্রস্ত হয়েছে পরিবারটি, এই ক্ষতি কোনোভাবেই পূরণের নয়। তবে আমি আশা করি যে সেনাবাহিনী অবশ্যই এই পরিবারের পিছনে দাঁড়াবে এবং তাদের বিপদে আপদে তাদের প্রয়োজনে যেন তারা সহায়তা করতে পারে, এটা আমরা দেখব। সামরিক বাহিনীতে যে কোনো একটা সৈনিক বা একজন একজন লেফটেন্যান্ট যখন তারা দায়িত্ব নেন তখন কিন্তু সেই হুকুম আমাদের স্থলপথে হোক, আকাশে হোক বা সমুদ্রে হোক, এইটা পালন করতে আমরা ওয়াদাবদ্ধ আমাদের জীবনটা দেশের জন্য ত্যাগ করার জন্য। সেই ত্যাগের যখন মুহূর্ত সবার জীবনে আসে না, যার জীবনে এসছে সে দাঁড়িয়ে গেছে, জীবন দিয়েছে। অনেক দৃষ্টান্ত আছে এই মহান মুক্তিযুদ্ধে। আপনি জানেন কত অফিসার, কেউ জানতো না ভবিষ্যৎ কী হবে, অনেক অফিসার দাঁড়িয়ে গেছে দেশের জন্য, জনগণের পাশে দাঁড়িয়ে। আমি বলবো তাদের ভূমিকাকে খাটো করে দেখা যাবে না এই মহান মুক্তিযুদ্ধকে সফল করার পিছনে। আজকে আমরা এই জন্য খুবই গর্ববোধ করি। আমি নিশ্চিত যে লেফটেন্যান্ট শহীদ তানজিমের এই আত্মত্যাগ ব্যর্থ যাবে না। আমাদের দেশের আরও যত নওজওয়ান আছে, তরুণ যুবকরা আছে, জেনারেল জেড, তারা যেমন আজকে বলা যায় গণ অভ্যুত্থান সৃষ্টি করে দেশকে মুক্ত করেছে, একইভাবে তারাও ভবিষ্যতে সামরিক বাহিনীতে যোগ দেবেন। দেশ মাতৃকাকে রক্ষা করার জন্য প্রতিটি ইঞ্চি বাংলাদেশের অখণ্ডতা, স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষা করার জন্য এগিয়ে আসবেন।